উপকরণ লাগছে, আমি প্রথমে এরকম সরু সরু করে লাউ কেটে নিয়েছি, গোটা পোস্ত, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা বড়ি নিয়েছি, 1 চামচ মতো নুন, 2 চামচ মতো চিনি, একটু দুধ, আর নিয়েছি আদা বাটা আর 1 চামচ মতো নুন। আমি প্রথমে লাউটাকে একটু ভাপিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর অল্প জল রেখে দিয়েছি। পোস্তটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা, বেশ খানিকটা আদা বাটা। সুন্দর ভাজা গন্ধ উঠলে এবারে লাউটা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। লাউটা আমি ছেড়ে দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করছি পরিমাণ মতো নুন আর পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা কিছুটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধ আমি রেখেছিলাম, সেই ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। এবার আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে একটা এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা বড়ি। আপনারা ঝোল ঝোল মতো রাখবেন, একদম শুকনো না। ওতে কিন্তু কোনো রাঁধুনি ফোড়ন দেওয়া হয় না, আদা বাটা সর্ষেই দিতে হয়। আর আপনারা চাইলে এর মধ্যে একটু নামানোর আগে ঘি দিতে পারেন। আমার যেহেতু ঘি এখন নেই, তাই আমি ঘিটা স্কিপ করলাম। ঠিক আছে, দুধ লাউ